হাই, আমি প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম ঝরঝরে সেরা স্বাদে সুজির পোলাও বানিয়ে দেখাবো। গোবিন্দভোগ চালের পোলাও তো অনেক খেয়েছেন, একবার হলো এইভাবে সুজির পোলাও বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এবার আমি সুজিটাকে একটু ভেজে নেব। সুজিগুলো আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। সুজিটা এখন ডোতে পরিণত হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই মিশ্রণটা ঠান্ডা করে নেব। এবার আমি চিনির শিরা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চিনিগুলো এখন সম্পূর্ণ গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এবার আমি এলাচ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম তারে ছিটা তৈরি করব না। চিনিগুলো গলে যাওয়ার পর আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। সুজির মিশ্রণটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এবার আমি সবকিছু ভালোভাবে মেখে নেব। সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে লেচি কেটে নেব। ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। এবার আমি এগুলোকে ভেজে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন। কাজু কিশমিশগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আগে থেকে যে আমি সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই সুজির মিশ্রণটা নেব। আদা রসুন ছাড়ানোর যে গ্রেটারগুলো হয় সেই গ্রেটারের ওপরে এইভাবে ঘষবো। তাহলেই দেখবেন খুব সুন্দর পোলাওয়ের শেপে তৈরি হয়ে যাবে। খুব সহজেই এগুলো তৈরি হয়ে যাবে। আর সীতাভোগ যেরকম দেখতে লাগে ঠিক সেরকমই এগুলো দেখতে লাগছে। এইগুলোকে বেশি সময় ধরে ভাজবার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলো আমি 2 মিনিট ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। এইগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো পোলাও আমি এভাবেই তৈরি করে নেব। এইগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশ। এবার আমি সবকিছু ভালোভাবে চিনি শিরার সাথে মিশিয়ে নেব। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি রেখে দেবো। খুব বেশি সময় ঢাকা দিয়ে রাখার দরকার নেই। একবার হলেও বাড়িতে এইভাবে সুজির পোলাও বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।